সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু তোমার বাংলা সিলেবাস এখনো বাকি। কিভাবে 30 দিনে তুমি বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারো, সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং তোমার যদি সামনে এইচএসসি পরীক্ষা থাকে, একটু সময় নিয়ে ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না, এমন কিছু জিনিস শিখতে পারবা যা দ্বারা তোমার উপকার ছাড়া অপকার কখনোই হবে না। ওকে, দেখো বাংলায় কি হয়, আমরা হয়তো গদ্য পারলে পদ্য পারি না, পদ্য পারলে উপন্যাস পারি না, গ্রামার তো পারিই না, এই একটা সমস্যা দেখা দেয়। তার পাশাপাশি আরেকটা সমস্যা দেখা যায় যে তারা ক্লাস ভালোভাবে করে নাই, হয়তো কলেজের পড়া বুঝে নাই, টিচারদের পড়া বুঝে নাই। এখন তারা একটা সমস্যায় পড়ে গেছে, তারা গদ্য বা পদ্য লাইন বাই লাইন পড়তে পারছে না। এবং তারা আরেকটা সমস্যায় পড়ে যে এই যে এইচএসসি পরে যে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে তারা দিশেহারা হয়ে যায়। কারণ অ্যাডমিশনে গদ্য পদ্য নাটক উপন্যাস ব্যাকরণ এই 4-5টা টপিক থেকেই সরাসরি প্রশ্ন আসেই, আর আসবেই মাস্ট। এখন এই সমস্যার সমাধান কি? সমস্যার কি সমাধান আছে? অবশ্যই আছে। সবার আগে তোমার কাজ কি, সিলেবাসটা ভাগ করবা 30 দিনে। এখন আমি 30 দিনে কেন বললাম, কম সময় হবে, কিন্তু 30 দিনে ভাগ করার মধ্যে এইখানে 20 দিন রাখবা ব্যাকরণে, 20 দিন রাখবা ব্যাকরণে, আর 10 দিন তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র। ব্যাকরণ বলতে আর বাংলা প্রথম পত্র বলতে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। এখন তোমাদের প্রশ্ন থাকবে, ভাইয়া আদৌ কি সম্ভব? 10 দিন পড়লে কি হবে কখনো? কেন হবে না ভাইয়া, কিভাবে হবে আমি বলে দেব। এখন ধরো সবার আগে তোমরা কি করবা, সবার আগে গদ্য ধরবা। এখন গদ্য ধরবা, তারপরে এখন তোমাদের আরেকটা সমস্যা, তোমরা গদ্য থেকে একটা পড়ো, পদ্য থেকে একটা পড়ো, নাটক উপন্যাস ধরো, এইভাবে না। যেইটা ধরবা ওইটা ধরবাই। গদ্য আছে 12টা, গদ্য আছে 12টা, এই 12টা টানা শেষ করে ফেলবা। পদ্য আছে 12টা, টানা শেষ করে ফেলবা। নাটক উপন্যাস যখন ধরবা টানা শেষ করে ফেলবা। এখন টানা শেষ করতে বুঝা তো লাগবে, বুঝবা কি হবে? সিম্পলি আমাদের ইবিআই কোর্সে কিন্তু সুন্দরভাবে আমরা গদ্যের উপরে 3টা 4টা, গদ্যের উপরে 4টা, পদ্যের উপরে 4টা, নাটকের উপর একটা, উপন্যাসের উপর একটা, এই কয়টা 4টা 4টা 8টা আর একটা 10টা, এই 10টা ক্লাস কিন্তু কি গদ্য পদ্য নাটক উপন্যাসের উপরে দেওয়া আছে। এইখান থেকে গতবার বা এইচএসসি 25 ব্যাচে 100% কমন আসছে, একদম 100%, ক খ এমসিকিউ সব 100% কমন আসছে। কারণ তুমি নিশ্চিত থাকতে পারো এই 10টা ক্লাস করলে তোমার গদ্য পদ্য নাটক উপন্যাস শেষ, এবং 100% নিশ্চিতভাবে কমন পড়বে। ওকে, লাইন বাই লাইন কিন্তু এখানে পড়ায় দেওয়া হয়েছে। ক নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো আসবে, খ নাম্বারের জন্য কোনগুলো আসবে, গ নাম্বারের জন্য কোনগুলো আসবে, ঘ নাম্বারের জন্য। অর্থাৎ সৃজনশীলের ক, খ, গ আর ঘ, এই 4টা প্রশ্নই কিন্তু এখানে পড়ায় দেওয়া হয়েছে। এমন না যে নাটক একদম গদ্য পদ্য পড়ায় শেষ, না, এখানে কিন্তু সৃজনশীলের অ্যান্সার গুলো তোমাকে দেওয়া হয়েছে কোশ্চেন সহ। এই জায়গায় যদি এই কোশ্চেন গুলো পড়ে যাও না, তোমার গাইড টেস্ট পেপার কিছু করা লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এইখান থেকে 100% আসবে। আমাদের ক নাম্বার প্রশ্ন কি কি আসতে পারে, এখানে আমরা সুন্দরভাবে সলভ করে দিছি। খ নাম্বার কি কি আসতে পারে, গ নাম্বার কি আসতে পারে, ঘ নাম্বার কি আসতে পারে, একদম ধরে ধরে সলভ করে দিছি। সব জায়গায় কি হয়, ক খ পড়াইলেও গ ঘ পড়ায় না, কিন্তু আমরা কিন্তু বেশি ইম্পর্টেন্স দিছি ক খ গ ঘ। এই গ ঘ আমরা পড়াই দিছি, যে এখান থেকে গ ঘতে কেমন আসবে, সৃজনশীল থেকে কিভাবে আসলে কিভাবে অ্যান্সার করবা, সব আমরা ধরে ধরে দেখা দিছি। জাস্ট ডেমো ক্লাসগুলো আছে, ডেমো ক্লাসগুলো দেখো, আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো আরেকটা তোমাদের নিনজা টেকনিক শিখায় দেই, সেটা হচ্ছে সবসময় সৃজনশীলের জন্য পাঠ পরিচিতি পড়বা। এই পাঠ পরিচিতির কোনো বিকল্প নাই। নাটক, উপন্যাস, গদ্য পদ্য সবকিছু শেষে পাঠ পরিচিতি দেওয়া আছে, ওই পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়বা। তাহলে কি হয়, এই গ নাম্বার আর ঘ নাম্বার প্রশ্নে তোমার বেশি একটা চিন্তা করে লেখা লাগে না, জাস্ট পাঠ পরিচিতি থেকে লেখা দিলেই হয়। ওকে, এরা খেয়াল রাখবা। এই পাঠ পরিচিতিটা ভালোভাবে পড়লে মোটামুটি তোমার অল্পর উপরে সম্পূর্ণ গদ্য বা পদ্যর একটা যে সামারি আছে, সামারিটা চলে আসে। এটা তোমার অ্যান্সারটাকে আরো সুন্দর করবে। পরীক্ষা তোমার চিন্তা ভাবনা করে লেখা লাগবে না, কারণ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে যে কম্প্যাক্ট ক্লাসের দরকার আছে, কারণ তোমার 30 দিনে শেষ করতে হবে, কিন্তু গদ্য পদ্য নাটক উপন্যাস 10 দিনে শেষ করতে হবে। এই 10 দিনে তুমি কি করবা, জাস্ট আমাদের এই 10টা ক্লাস করবা। 10টা ক্লাস করলে এই 10 দিনে 10টা ক্লাস, 10 ক্লাসেস, তোমার গদ্যপদ্য নাটক উপন্যাসের চ্যাপ্টার শেষ। এখন কি ব্যাকরণের জন্য বলি, ব্যাকরণের একটা ব্যাপার আছে।
ব্যাকরণের কি ব্যাপার, ব্যাকরণ একটু বুঝার ব্যাপার আছে। এখানে আমাদের 10টা হচ্ছে ব্যাকরণের উপর ক্লাস আছে, 10টা ব্যাকরণের ক্লাস করলে এইচএসসি কভার। এইচএসসি তে তোমার ব্যাকরণ নিয়ে আর প্যারা খাওয়া লাগবে না। এখানে কিন্তু আমরা এইচএসসি এর কোশ্চেন গুলো যে আছে, বোর্ড কোশ্চেন, সেগুলো সলভ করাই দিছি। সুতরাং এই এই জায়গা থেকে পড়লেই যে ব্যাকরণ পারবা এটা নিশ্চিত থাকতে পারো। এই 20 দিনে এই, যেহেতু ব্যাকরণ একটু কঠিন, 10টা ব্যাকরণ ক্লাস করবা, 10টা ব্যাকরণ ক্লাস করবা, ব্যাকরণ শেষ। তারপর নির্মিতি যে রিটেন অংশ আছে না, ব্যাকরণের রিটেন অংশ কিন্তু আমরা এই কোর্সের মধ্যে দিয়ে দিছি। সুতরাং ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, নাট তোমার সারাংশ, সারমর্ম, তারপর তোমার অন্যান্য যা কিছু আছে কিছু নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ওকে, এই হচ্ছে আমাদের গ্যারান্টি। প্রতিবেদন, চিঠি, কিচ্ছু নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, সকল কিছু এই 10টা ক্লাসের মধ্যেই আছে। সুতরাং তুমি জাস্ট প্লাগ এন্ড প্লে, যাবা আর ক্লাস করবা, এই হচ্ছে তোমার ব্যাপার। ওকে, আর কিছুই লাগবে না। আর বোর্ড কোশ্চেন সলভ করো বারবার। বোর্ড আমি বলি ভাইয়া, এইচএসসি তে ভালো অ্যান্সার, ভালো রেজাল্ট করার জন্য বোর্ড কোশ্চেনের কোনো বিকল্প নাই। আমরা আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু বোর্ড কোশ্চেনও দেখায় দিছি, কোনো সমস্যা নাই। আর তার পাশাপাশি বাংলার সাথে সাথে এখানে কিন্তু ইংরেজি আর আইসিটিও পাবা, ইংরেজি আইসিটি দুটো ক্লাসই পাবা। ইংরেজি 20টা ক্লাসের মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে, আইসিটিও 20টা ক্লাসের মধ্যে তোমার ভালোভাবে আইসিটি বই শেষ হয়ে যাবে। এত মোটা আইসিটি বই 20টা ক্লাসে শেষ, ভাবা যায়? ভাবা কিন্তু কঠিন, কিন্তু সম্ভব। তুমি চাই ডেমো ক্লাসগুলো দেখো, আশা করছি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট আমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ডেমো ক্লাসগুলো দেখো। বাংলায় দেখবা যে একটা ক্লাসের মধ্যে তোমার সকল কিছু প্রায় 3টা 4টা করে গদ্য শেষ, একটা ক্লাসের মধ্যে পদ্য 3টা পদ্য শেষ। এগুলো কিন্তু কি কোশ্চেন অ্যান্সার সহ, ক খ গ ঘ 4টা কোশ্চেনেরই অ্যান্সার এখানে সলভ করে দেওয়া হয়। সুতরাং ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে কোর্সে এনরোল হয়ে যাও। 30 দিনে ইনশাল্লাহ তোমার বাংলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, যদি সমস্যা তারপরও থাকে আমাদের ভাইয়াদের জানাবো, আমরা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।